নাই, কথা কয় না। আর আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি, তুমি সত্যবাদী না। আমাদের যদি এই কথা কেউ বলে তাহলে তো দাঁতের পাটির দাঁত একটাও রাখবো না, কথা কয় না, থাপড়া মধ্যে। কিন্তু নবী কি বলেন? লাইসা বি সাফাহা, উল্টা চোর কোতোয়াল ডাটে। তোমরা বলছো তুমি তো গুমরাহির মধ্যে আছো, ভ্রষ্টতার মধ্যে আছো, ইতরামির মধ্যে আছো, নিচুতার মধ্যে আছো, অজ্ঞতার মধ্যে আছো। কিন্তু জবাবে তিনি হাত তোলেন নাই, মারেন নাই, কোনো কিছু বলেন নাই, শুধু একটা শব্দ বলছেন, লাইসা বি সাফাহা, আমার কাছে নিচুতা নাই, ইতরামি নাই, গুমরাহি নাই এবং অজ্ঞতাও নাই। তবে কি? ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে, রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল। কাজটা কি? উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। আমার কাজ, আমি আমার রবের পক্ষ থেকে পয়গাম, আহকাম, বিধিবিধান পৌঁছাবো। ওয়া আনা লাকুম নাসিহুন, আর আমি তোমাদের উপকারের জন্য, তোমাদের ফায়দার জন্য, তোমাদের এই জাতির কল্যাণের জন্য আমি কল্যাণ কামনা করব। আর কি আমি তোমাদের সব কিছু সম্পর্কে আমানতদার। আমি কোনোদিনও তোমাদের কাছ থেকে কোনোদিন আমানতের খেয়ানতের কোনো কাজ করি নাই, কোনো টাকা পয়সা জোর করে নিই নাই, কখনো দখলদারিত্ব কায়েম করি নাই, আমি চুরি করি নাই, ডাকাতি করে নাই। আমি আমানতদার। সাহেবুল্লাহ লাইন লিখেছেন, আমানতদার মানে আল্লাহর পক্ষ থেকে যা দেয়া হয়েছে এই ক্ষেত্রে চুল পরিমাণ আমি হেরফের করি না, পুরোটাই মালিকের নির্দেশই পৌঁছিয়ে দিই। নবীর কাজ যেটা, নবীর উত্তরাধিকার আলেমদের কাছে সেটা। তাকে আল্লাহর পক্ষ থেকে যা দেয়া হয়েছে এইটা হুবহু পৌঁছিয়ে দেয়া, উম্মতের শুধুই কল্যাণ কামনা করতে থাকা আর আমানতদারিতার পরিচয় দেয়া, কখনো দুই নম্বরই করবে না। যার কারণেই তো আপনারা উলামায়ে কেরামকে মসজিদের ইমাম বানান, কোন চোরকে আপনারা ইমাম বানান। আল্লাহর রবের পয়গাম পৌঁছে দিবে। নম্বর 2, জাতির কল্যাণ কামনা করে সব সময় কথা বলতে থাকবি, নিজের স্বার্থ দেখবে না। আমার হাদিয়া আসলো কি আসলো না দেখবে না, পিঠের চামড়া থাকবে কি থাকবে না এটা দেখার সুযোগ নাই, পেটে খাওয়া আছে কি নাই এটা দেখার সুযোগ নাই। আর উম্মতের সাথে কখনো খেয়ানতের আচরণ করবে না। যদি কখনো দায়িত্ব আসে, এই দায়িত্বে চুল পরিমাণ অবহেলা করে উম্মতের ক্ষতি করবে না। কি? এরপরে বললেন যে দেখো তোমরা যা করতেছো ফিরে আসো। বললেন কি? এই আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। হে আমার জাতি, তোমরা যেই অন্যায় করছো, আল্লাহর গোলামি করছো না, এখন তোমরা মিথ্যা কথা বলো, অহংকার করো, মানুষ দেখানোর জন্য অনেক অন্যায় কাজ করো। কি কি কাজ করো বলছেন তিনি সেখানে কি বলেন? তোমরা যেখানে সেখানে উঁচু জায়গা দেখলেই স্থাপনা তৈরি করো, আর তোমরা বড় বড় বিল্ডিং তৈরি করো। কেন? লাআল্লাকুম তাখলুদুন, যেন তোমরা সারা জীবন এখানেই থাকবা, কোনোদিন মরবা না, চিরস্থায়ী হওয়ার জন্য। কেন? 1200 বছর বয়স যারা পায় এদের কি অত মরার ভয় আছে নাকি? কি আমরা 60 বছর বয়স, 65 বছর বয়স, কখন যে আজরাইল এসে টান দিয়ে নিয়ে যায় তার কোনো ঠিক ঠিকানা নাই। তাই তাদের কি অবস্থা, একটু মাল পাইলেই যা আছে সব দে, কথা কয় না বেটা? কত বড় হারামখোর হলে এটা করতে পারে? সত্যি যারা ঘুষের লেনদেন করে, আমি তো আমার মসজিদে বলি, আদাবার 10 নম্বর 8তলা মসজিদে, আগেও বলছি এখনো বলি, আমার সচিব সাহেব, তারপরে আমার একজন মুসল্লি, আমার একজন মহব্বতের মানুষ আছে, বর্তমান ডিআইজি, বুঝেন, অপারেশনাল, তো বলেন, আমি বলি যে যদি কোনো মানুষের ভিতরে কোনো মুসলমান মায়ের হালাল দুধ থাকে,
কোন মুসলমান বাপের হালাল রক্ত যদি কারোর শরীরে থাকে, ওই ব্যক্তি কখনো ঘুষের লেনদেন করতে পারে না। তার মানে ও হলো হারাম ঘরের সন্তান, ফকিন্নির বাচ্চা। কি বলেন ঠিক না ভাইরা আমার? ভালো মানুষের বাচ্চা কখনো চাকরির বেতনের বাইরে 1 টাকাও নিতে পারে না। আল্লাহ বুঝার তৌফিক দিয়ে দাও। এখন এরা কয় আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তাবাসুন ওয়া তাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। বড় বড় বিল্ডিং বানায়, অহংকার করে, উপরে ওঠে, যারা সাধারণ মানুষ তাদেরকে তিরস্কার করে, থুতু দেয়, কথা গায় না। ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, আর যখন কাউকে ধরি মেরে শেষ, বিচার নাই, কিছু নেই, আদালতে তোলার দরকার, ধরলেই মারিয়ে দেয়। এটা কমে আদের ঘটনা, আমাদের কথা কিন্তু মনে করেন না, বুঝেন নাই? আমরা ভালো। এ দোস্তরা আমার, আল্লাহ তাআলা তাদের কি কি নিয়ামত দিয়েছেন একটা তো পাইলেন। 100 হাত লম্বা, 7 হাত প্রশস্ত, এবং বিজ্ঞান দিয়েছিলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আরো বলছেন সূরা শুআরার মধ্যে, কি বলেন? আমাদ্দাকুম বিআনআমিন ওয়া বানিন, অনেক জীব জন্তু দিয়ে আল্লাহ তাআলা তাদের সাহায্য করেছিলেন। ওয়াবানিন, অনেক সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছিলেন। আর কি? ওয়াজান্নাতি ওয়ায়ুন, অনেক সুন্দর সুন্দর বাগান, আর তার জন্য অনেক নহর, সব কিছু দিয়েছিলেন। তার মানে ওরা দুধ পান করে, আর পশু গোশত খায়, আর এরা বিজ্ঞান চর্চা করে, বড় বড় বিল্ডিং বানায়, সুন্দর সুন্দর রাস্তাঘাট তৈরি করে। এইগুলো করে অদস্ত আল্লাহর দেওয়ার নিয়ামত গনিমত মনে করে না। আল্লাহর দেওয়ার নিয়ামতের অপব্যবহার করে যিনি দিয়েছেন তার সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। কয় না না, আমরা নিজেরা হাতে বানিয়ে তার সামনে মাথা নত করব, আসমান জমিনের মালিকের সামনে মাথা নত করব না। এই জন্যই নবী এসে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ওই আল্লাহর গোলামি করো যেই আল্লাহ ছাড়া তোমাদের অন্য কোনো মাবুদ নাই। এরপরে বললেন, যদি তোমরা মানতে ব্যর্থ হও তাহলে আমি তোমাদের উপরে আযাবের আশঙ্কা করছি, আযাবের ভয় করছি। ওরা আযাবের ভয়, যেই শক্তি আমাদের এত কিছু, মানা সাধ্য মিন্না কুওয়া, কুরআন কারীমের শব্দ, মানা সাধ্য মিন্না কুওয়া, আমাদের থেকে শক্তিশালী কে আছে? আসুক। ক্বালু ওয়াজিতানা লিতাফিকানা আন আলিহাতিনা ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। ওরা বলে, তুমি দেখি তুমি আযাবের ভয় দেখাও, তুমি যদি সত্যবাদী হয় আযাব নিয়ে এসে দেখায় দাও, আর তুমি আমাদেরকে আমাদের এত মাবুদ এদের থেকে দূরে সরাতে চাও। আজআলাল আলিহাতা ইলাহাম ওয়াহিদা, আমাদের এত ক্ষুধা, এত উপাস্য, এতগুলো মিলে আমাদের সমস্যার সমাধান হয় না। এক আল্লাহ বুঝি আমাদের সব সমস্যার সমাধান করবে, কেমন কথা কয়। এরা দেখতেছি বিয়াকুব, নাউজুবিল্লাহ, কয় না। কাকে ওরা আল্লাহর সমকক্ষ মনে করেছে, যাদের কোনো ক্ষমতাই নাই, ঠিক না? আমার ওরা বলতো আমাদের এত ক্ষুধা, এত উপাস্য, এত মাবুদ মিলে আমাদের সমস্যার সমাধান হয় না। আমাদের খাওয়ার ক্ষেত্রে অসুবিধা, আমাদের চলার ক্ষেত্রে নিরাপত্তাহীনতা। আর এখন এক আল্লাহর কথা মুহাম্মদ বলে, এক আল্লাহর কথা নবীরা বলে, আলেমরা বলে, এক আল্লাহ বুঝি এত সমস্যার সমাধান করতে পারবে। ও দোস্ত, ওরা বহু ক্ষুধা মেনেছে। এখন আমরাও তো বলি, অমুক দেশ ছাড়া কি আমাকে চলে নাকি, অমুকের আইন ছাড়া কি চলে নাকি, অমুক নেতা ছাড়া কি চলে নাকি। না না, আমাদের বানানোর ক্ষেত্রে, আসমান জমিন বানানোর ক্ষেত্রে, রিজিক দেওয়ার ক্ষেত্রে, লালন পালন করার ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন কাউকে অংশীদার বানান নাই। আমাদের শক্তিশালী করবার জন্য সকল ক্ষমতা সংরক্ষণ করেন কি? দোস্তরা আমার, এখন এই কথা যখন বলছেন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও আযাবের কথা বলো, নিয়ে আসো। তো নবীর কাজ কি আযাব আনা? কি রে ভাই? নবীর কাজ পৌঁছিয়ে দেয়া, জাতিকে সতর্ক করা। আলেমদের কাজ জাতিকে সতর্ক করা। ডাইনে যেও না,
বামে যেও না, সোজা চলো, জান্নাতের রাস্তায় চলো। খবরদার ওই ব্রিটিশের গোলামি করবে না। ব্রিটিশ তোমাদের কিছু দেয় নাই, আমেরিকা তোমাদের কিছু দেয় নাই। এই ব্রিটিশ 190 বছর চুরি করেছে, ডাকাতি করেছে, লুণ্ঠন করেছে, লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে। তারপরে তারা লন্ডনে বড় বড় বিল্ডিং বানিয়েছে। কি বলেন ঠিক না ভাইরা আমার? এই যে কয়েকদিন আগেও আমেরিকার মতো সন্ত্রাসী দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে স্ত্রী সহ গ্রেফতার করে এনেছে। কেন? সেখানে পৃথিবীর সবচেয়ে বেশি তেল। যারা এরকম ডাকাতি করে, লুণ্ঠন করে, এদেরকে যারা সভ্য বলে, ওদেরকে যারা মানবতার এবং সুন্দর একটি অবস্থা বয়ান করে যারা, এদেরকে আমরা কখনো মানুষই বলি না। কি বলেন ঠিক না ভাইরা আমার? তাহলে এটা তো সিভিলাইজড, আনসিভিলাইজড, এত দুনিয়ার অভদ্র ডাকাত চোর। যাই হোক, নবীদের কাজ কি? নবীদের কাজ পৌঁছিয়ে দিয়া সতর্ক করা, বাবা যা করতো চলবে না, কথা কয় না, এই দিক চলো, ডানের রাস্তা জাহান্নামের রাস্তা, বামের রাস্তা জাহান্নামের রাস্তা, সোজা রাস্তা কোরআনের রাস্তা, জান্নাতের রাস্তা, নবীর রাস্তা, আলেমদের রাস্তা, সাহাবীদের রাস্তা, কথা কয় না। যখন এই কথা বলে ফেলছে তখন কি? ক্বালা ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া উবাল্লিগুকুম মা উরসিলতু বিহি ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন। দেখো, আযাব কখন আসবে, কোথায় আসবে, এটা পৃথিবীর কোনো মানুষ জানে না। এইটার খবর কার কাছে? বলেন না ভাই। যখন ওরা বেশি সীমা লঙ্ঘন শুরু করলো, তখন হুদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ একটু সাইজ করে দাও। তো সাইজ কি করবেন? বৃষ্টি বন্ধ, 3 বছর বৃষ্টি বন্ধ। 3 বছর যখন বৃষ্টি বন্ধ, তখন ক্ষেত খামার হয় না, এবং পশু যেগুলো ছিল, জীব জানোয়ার, এগুলো শুকিয়ে গেছে, গোশত নাই, দুধ নাই, 100 হাত লম্বা মানুষ, খাওয়া আর আগের মতো নাই। পেট যখন চলে না তখন করতেছে, আর চলে না শরীর, কথা কয় না। পেট ঠিক নেই তো, কোনো জায়গায় ঠিক নাই। এখন পেট ঠিক করতে গিয়ে এখন পিঠের উপরে জুতা খাওয়ার ব্যবস্থা করতেছে মুসলমান, কথা কয় না। এটা পেট ঠিক করবে তার মানে হারাম খেয়ে? এটা কোনোদিন হয়? আমি 10 বছর খেতে পাই নাই, এখন আমি কিছু মানুষের কাছে চান্দা নিব। আমি বলছি, এই মিয়া, তুমি 10 বছর খেয়ে থাকো নাই, তুমি ক্ষুধার্ত রয়েছ, এখন তুমি অন্যের কাছ থেকে নিবা, ওটার পরিবর্তে কুত্তা জবাই করে খাও, কথা কয় না বেটা। শুকরের গোশত তোমার জন্য হালাল, যেহেতু তোমার ক্ষুধা বেশি, যেহেতু হালাল কোনো জিনিস তোমার কাছে নাই, তুমি ফকির, তুমি এরকম ওই পেশাব পায়খানা গোবর খাও, তবু মানুষের সম্পদ নিবা না, কথা কয় না বেটা। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। দোস্তরা আমার, এখন 3 বছর যখন বৃষ্টি বন্ধ, এখন এত বড় বড় মানুষগুলো শক্তিহীন হয়ে যাচ্ছে। এদিক দিয়ে একটা দল পাঠিয়েছে মক্কার জমিনে, যাও সেখানে তোয়াফ করে আল্লাহর কাছে বৃষ্টি চাও। ওরা ওখানে গিয়ে প্রত্যেক দিন রাতের বেলায় মদ নিয়ে, নারী নিয়ে ফুর্তি করে। নাউজুবিল্লাহ কয় না? মদ নিয়ে, নারী নিয়ে ফুর্তি করে। পুরোটা ফতহুল বারি, উমদাতুল কারির মধ্যে পুরো ঘটনা বর্ণনা আছে, এই আয়াত সহ, হাদিস এবং ইতিহাস সহ। দোস্তরা আমার, ওখানে এইরকম চলতেছে। একদিন মেজবান বলছে, কিরে ভাই, তোমরা কেন আসছো? বলতে পারে না তোমরা চলে যাও মক্কার জমি ছেড়ে, বলতে পারে না। বলছে, তোমরা আসছো কেন? ওহো, আমরা তো বৃষ্টির জন্য আসছি। এদিক দিয়ে এরা বৃষ্টির জন্য এসে অন্যায় কাজ করে। এদিকে নবী গিয়ে এদের অবস্থা দেখলেন, হালত যখন দেখলেন, বললেন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, কি বললেন? ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন। হে আমার জাতি, আল্লাহর দিয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, আল্লাহর দেয়া নিয়ামত দিয়ে আল্লাহর নাফরমানি করেছো, অন্যায় করেছো, আর কোনো জায়গা নাই তোমরা তোমাদের রবের কাছে মাপ চাও। সুবহানাল্লাহ। দোস্তরা আমার, বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে মাপ চাও।
রব আগেই বলেছি, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ধীরে ধীরে লালন পালন করে সব বিপদ থেকে বাঁচিয়ে সব প্রয়োজন মিটিয়ে যিনি পৌঁছে দেন তাকে রব বলা হয়। বলছে যে রব তোমাদের এত বয়স দিয়েছেন, এত সুন্দরভাবে লালন পালনের ব্যবস্থা করেছেন, অন্যায় তো করছো, তোমরা তো 2 নম্বরই করে ফেলেছো, সীমা লঙ্ঘন করেছো, পাপ করেছো, তোমরা শিরিক করেছো, কুফরি করেছো, কোথায় যাবা? আর কোনো যাওয়ার জায়গা নাই, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। দোস্তরা আমার, দুনিয়ার মানুষকে সহজে রাজি করা যায় না, কিন্তু আমার মালিক বানানেওয়ালা তাকে যত সহজে রাজি করা যায়। এই জন্য এদিক ওদিক গিয়ে লাভটা কি, আপনার ঘরের মধ্যে গিয়ে লাভ কি, অমুক জায়গায় গিয়ে লাভটা কি, যেখানেই যাক না কেন আজরাইলের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই, আছে নাকি ভাই? এই জন্য আমি বলি ভাই, গতকালকে আমার মাহফিল ছিল গোপালগঞ্জে, বুঝলেন না, টঙ্গিপাড়া। আমি সেখানে বলছি আব্বু, ইসলাম কখনো ঠেকায় রাখে না, কখনো ইসলাম এটা বলে না যে ওরে দে দড়ি মারিয়ে দে, দড়ি একবার এটা করে দে। অপরাধী ঘৃণা করতে ইসলাম শেখায় না। অপরাধ করেছো, অন্যায় করেছো, এর জন্য ক্ষতিপূরণ আছে, এর প্রতিবিধান আছে। যদি কোনো মানুষের সম্পদ নিয়ে থাকো, সম্পদ ফেরত দিয়ে দাও, অথবা যারটা নিয়েছো তার কাছে ক্ষমা চাও, অথবা এটা যদি জানা না থাকে তার নামে তার জন্য আল্লাহর রাস্তায় সওয়াবের নিয়ত ছাড়া দান করতে থাকো। কথা কয় না? যদি কোনো ব্যক্তির সাথে অন্যায় করে থাকো, তাহলে যদি গীবত করে থাকো, মেরে থাকো, জুলুম করে থাকো, তার কাছে গিয়ে ক্ষমা চাও। আর যদি খুন করে থাকো, তাহলে তার ক্ষতিপূরণ দিয়ে দাও, দিয়াত দিয়ে দাও, অথবা পরিবারের কাছে গিয়ে মাপ চাও, অথবা নিজে বিচারের সম্মুখীন হয়ে যাও। দুনিয়াতেই কিছু শাস্তি হল, দুনিয়াতেই আমার এইটা সব হয়ে যাক, আখেরাতে যেন জাহান্নামের আগুনে কাউকে জ্বলতে না হয়। কি এই জন্য নবীজি বললেন, ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম, এ আমার জাতি, অন্যায় করেছো, অন্যায় করেছো, আল্লাহর দেয়া নিয়ামত তোমরা আল্লাহ তাআলার হুকুম মানতে গিয়ে ব্যর্থ, তোমরা মানতে পারো নাই, আল্লাহর হুকুম মোতাবেক ব্যবহার করতে ব্যর্থ হয়েছো, অতএব তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। অতুবু ইলাইহি, আল্লাহর হুকুমের দিকে চলে যাও, দৌড়াও। তার মানে আগে তোমরা শয়তান মানছো, এখন রহমানকে মানো। আগে তোমরা মানব রচিত আইন মেনেছো, এখন আল্লাহর দেয়া বিধান মানো। আগে তোমরা নামাজ পড়ো নাই, এখন নামাজি হয়ে যাও। আগে মিথ্যা কথা বলতা, এখন সত্যবাদী হয়ে যাও। আগে বেপর্দায় চলেছো, এখন পর্দার সাথে চলো। আগে ধোঁকাবাজি করেছো, এখন ধোঁকাবাজি করবা না। আগে অহংকার করেছো, এখন তুমি নম্রতা ভদ্রতা দেখাও। তার মানে তুমি তোমার পৃষ্ঠা উল্টায় দাও। এটা যদি করো কি হবে? যেই বৃষ্টি আনানোর জন্য তোমরা মক্কায় জামাত পাঠিয়েছো, ওখানে পাঠানো লাগবে না, মক্কায় যাওয়ার তোমার দরকার নাই। কথা কয় না? আল্লাহ তাআলার কাছে যে কোনো জায়গা থেকে যে কেউ যদি আবেদন করে, আমার আল্লাহ তাআলা ওই আবেদন পূরণ করবার মতো ক্ষমতা রাখেন কি রাখেন না? দেখো, তোমাদের বৃষ্টি বন্ধ রয়েছে, এখন যে তোমরা তওবা করো আর সামনে যদি ভালো হয়ে যাও, তাহলে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য মুষলধারে বৃষ্টি পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর কি ওয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের যে শক্তি ছিল এখন শক্তি খর্ব হয়ে গেছে, তোমাদের এখন আর আগের মতো শক্তি নাই। যদি তোমরা আল্লাহর সাথে সম্পর্ক নবায়ন করে নাও, তওবা যদি করে নাও আর আল্লাহর হুকুম মানা শুরু করে দাও, তাহলে যেই শক্তি বর্তমানে তোমাদের রয়েছে, আরো শক্তি আল্লাহ তাআলা এর সাথে একসাথে করে বাড়িয়ে দিবেন। তার মানে আমরাও যদি জাতি হিসাবে শক্তিশালী হতে চাই, অপরাজেয় হতে চাই, মানে আমরা বিজয়ী জাতি যদি হতে চাই, আমাদেরকে কখনো পরাজিত করা যাবে না। এমন জাতি হিসাবে যদি আমরা গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, আল্লাহর সাথে বানানোওয়ালার সাথে সম্পর্ক সুন্দর করতে হবে। কি বলেন ঠিক না ভাইরা আমার? অথবা অমুকের ভয় তমুকের ভয়, ঘোড়ার ডিমের ভয়, আজও মরা লাগবে কালও মরা লাগবে, ইমানদারের হারাবার কিছু নাই। কি বলেন ঠিক না? যতদিন থাকবে ইমান নিয়ে থাকবে, আমলের জিন্দেগি নিয়ে চলবে। যদি ইমান নিয়ে যেতে পারে, সাথে সাথে জান্নাতে পৌঁছে যাবে। আর জান্নাতে যে সর্বশেষে যাবে, সেও কমপক্ষে 11 দুনিয়া সমান জান্নাত পাবে। কত করে বলেন না?
10 দুনিয়া তো আছে শুনছেন। আরেকটা হাদিস আছে, হাফিজ ইবনে কাসির রহমাতুল্লাহ লিখেছেন, কয় এই সব একসাথে করলে 11 দুনিয়ার সমান জান্নাত। তার মানে 11 দুনিয়ার সমান জান্নাতের বিশাল সাম্রাজ্যের মালিক আল্লাহ তাআলা ঈমানদারকে বানিয়ে দিবেন। কোন ঈমানদার? সর্বশেষ যে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে গিয়েছে। কথা কয় না বেটা? তাহলে অন্যদেরকে কত দিবেন? যাদের এই আগ্রহ থাকবে, আল্লাহর কথার উপর বিশ্বাস থাকবে, ইয়াকিন থাকবে, জান্নাত পাওয়ার উদ্গ্রীব থাকবে, ভিতরে আগ্রহ থাকবে, মায়া থাকবে, হৃদয়ের টান থাকবে, আকর্ষণ থাকবে, ওই ব্যক্তিরা কখনো সামান্য ওয়ার্ড মেম্বার আর কাউন্সিলর হবার জন্য কারোর মাথায় বাড়ি দিতে পারে না। কি এই জন্য আব্বু জানেন আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আখেরি কথা, ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, তোমরা অপরাধী হয়ে ফেরত যাবা না। আমি তোমাদের কাছে আবদার রাখলাম, তওবা করো, আল্লাহর হুকুম মেনে নাও। খবরদার পাপের মন মানসিকতা নিয়ে যেও না, পাপ করার জজবা নিয়ে এখান থেকে বের হয়ে যেও না, পাপিষ্ট হয়ে এখান থেকে তোমরা বের হয়ে যেও না। আমিও এই কোরআনের কথা নিয়ে আপনাদেরকে বলি, আমরা এই জায়গা থেকে পাপী হয়ে কেউ যাব না। আমাদের পাপগুলো, গুনাহগুলো চোখের পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে নিষ্পাপ হয়ে বাড়িতে যাব। রাজি আছেন না ইনশাআল্লাহ? আর নিয়ত করে যাব, যতদিন বেঁচে থাকি আমি আর পাপ অন্যায় গুনাহ করব না। কেন? আল্লাহ তাআলা হাত দিয়েছেন আর আমি হাত দিয়ে গুনাহ করলাম। আল্লাহ তাআলা জবান দিয়েছেন, এই জন্য যেমন ইচ্ছা তেমন ব্যবহার করে গুনাহ কামাই করলাম। বহু মানুষ এমন আছে যাদের জবান নাই, বুবা আছে না নাই? এই জন্য আমাদের এক বড় ভাই মাওলানা নজির আহমদ সাহেব বলেন, দেখো ভাই, কোন অন্ধকে কি কখনো আপনারা এমপি বানাবেন? কথা কয় না? কোন ঠ্যাং নাই এমন ব্যক্তিকে কি আপনি পুলিশ বানাবেন? কথা কয় না? যে জবান বন্ধু তাকে কখনো আপনি কি মন্ত্রী বানাবেন? কথা কয় না? দোস্ত রে, যে পাগল হয়ে গেছে, ও দোস্ত মাথা নষ্ট, একে কোনোদিনও কি আপনারা সেনা প্রধান বানাবেন? তাহলে এই যে অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ রেখেছেন, এ সব কিছু সুন্দর করে দিয়েছেন, অদস্ত যিনি দিয়েছেন আল্লাহ তাআলা, এই জন্যই দিয়েছেন লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দিয়েছি এই জন্য, আমার দেয়া অঙ্গ প্রত্যঙ্গ হবে, তুমি কি এইটার পিছনে পড়ো নাকি এইটা দিয়ে আমার আখিরাত কামার জন্য চেষ্টা মেহনত অব্যাহত রাখো? আল্লাহ এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতগুলো এটাই কি আমাদের মাকসাদ? এটা পাওয়াই উদ্দেশ্য? এইটার পিছনে কি পড়ে থাকবো? কেন? জান্নাত হলো স্থায়ী, এটা হলো অস্থায়ী। জান্নাত হলো আসল, এটা সব নকল। কথা কয় না? হ্যাঁ দোস্তরা আমার, ওই জন্য ওই দিকে যাওয়ার জন্য, ওইটা পাওয়ার জন্য অন্তরে ওই রকম ঈমান আর ইয়াকিন পয়দা করতে হবে উলামায়ে কেরামের সোহবতে গিয়ে। কি বলেন ঠিক না ভাইরা আমার? এরপরে যখন মানল না, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক আছে দিচ্ছি, সাখরাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা ফাতারাল কওমা ফিহা সরআ কাআন্নাহুম আজাযু নাখলিন খাওয়িয়া ফাহাল তারা লাহুম মিন বাকিয়া। এরা ওখানে যখন ওই বাড়িওয়ালা বলছে, কি রে এখানে কি জন্য আসছো? ওহো বৃষ্টি চাইতে পাহাড়ে গেছে। পাহাড়ে গিয়ে ওখানেও নারী নিয়ে ওরা ফুর্তি করে, মদ পান করে। কেন? যেই ব্যক্তির সাথে মালিকের সম্পর্ক নষ্ট হয়ে যায়, অন্তরে যদি ইমানের শূন্যতা দেখা দেয়, আর হারাম যদি কারোর ভিতরে ঢুকে যায়, ওই ব্যক্তি মক্কায় গিয়েও ভালো হয় না, ও আগের মতোই শয়তানি রয়ে যায়। আখিরি কথা মেরে ভাইও, এরপরে মেঘ আসছে 3 ধরনের, এর মধ্যে একটা কালো চয়েস করছে। এই কালোটা ভিতর থেকে আওয়াজ আসছে, কালোটা চয়েস করছো, এর মধ্যে আযাব আছে। এখন চয়েস করে বসছে, আর কি করা? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফালাম্মা রাআউহু আরিদাম মুস্তাকবিলা আউদিয়াতিহিম, যখন তাদের উপত্যকার দিকে ওই মেঘ আসতেছে, এরা বলে ক্বালু হাদা আরিদুম মুমতিরুনা, এই মেঘ আমাদের বৃষ্টি দিবে। নবী বলেন বাল হুয়া মাস্তাজালতুম বি, যেটাকে তোমরা
রহমতের বৃষ্টির মেঘ মনে করছো, আসলে এর মধ্যে ওইটা নাই যেটা তোমরা তাড়াহুড়া করতেছিলা আযাব নিয়ে আসো। এটা হলো রিহুম ফিহা আযাবুন আলীম, এইটা এমন বাতাস যার মধ্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কি করবে? তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, এই বাতাসের রবের অনুমোদন ক্রমে সব কিছুকে ধ্বংস করে দিবে। তুদাম্মিরু, এরপরে শুরু হয়েছে 8 দিন 7 রাত, বুধবার থেকে শুরু হয়েছে আর এক বুধবার। দোস্তরা আমার, এখানে বলে লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, দেখে সকালে যখন উঠছে কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো ওখানে পশু পাখি নাই, কিচ্ছু নাই, শুধু বাড়িগুলো রয়ে গেছে। প্রথম যখন আসছে, যখন এত বড় ঝড়ো হাওয়া, অগ্নি হাওয়া শুরু হয়েছে, এর মধ্যে দেখা যায় হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ লিখেছেন, আল্লামা বদরুদ্দীন আইনি রাহমাতুল্লাহ লিখেছেন, যখন প্রথম এই ঝড়ো হাওয়া, অগ্নি হাওয়া যখন আসছে, বড় বড় মানুষ, 100 হাত মানুষ আর বড় বড় হাতিগুলো সব বাতাসে উঠতেছে। ওরা যখন দেখেছে সব দৌড়ায় গিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ছে। বলেন তো, যেই মালিক বাইরে শত শত মাইল বেগে এই ঝড়ো হাওয়া পাঠাতে পারেন আগুন সহ, ওই মালিক কি এইটা ঘরের মধ্যে পাঠাতে পারেন না? এই ঝড়ো হাওয়া ভিতরে পৌঁছে গেছে, ভিতরে গিয়ে ঘূর্ণি পাক শুরুছে, বাসত বলে আমাদের পাবনার ভাষায়, বুঝলেন? ও যখন একবারে পুরোপুরি শুরু হয়ে গেছে, ঘুরতেছে ঘূর্ণি পাক, ভিতরে আন্ডা বাচ্চা যা ছিল সব বের হয়ে গেছে, এভাবেই সব শেষ হয়ে গেছে। লা ইউরা ইল্লা মাসাকিনুহুম। দোস্তরা আমার, আল্লাহ তাআলা তাদেরকে শরীর সুস্থ দিয়েছিলেন এবং বয়স দিয়েছিলেন, নিয়ামত সব দিয়েছিলেন এবং তাদের বিজ্ঞান দিয়েছিলেন, এত কিছু দিয়েছিলেন, কিন্তু এইগুলো ব্যবহার কখনো করে আল্লাহকে মানে নাই, আল্লাহর হুকুমের বাইরে চলেছে, কথা কয় না? এই জন্য আল্লাহ তাআলা তাদের ধ্বংস করেছেন। আপনারা বলবেন, হুজুর এইগুলো আপনি তাফসীরের নাম দিয়ে বললেন, তাফসীরই তো করলাম, আমাদের কি ফায়দা? আল্লাহ তাআলা এই বাক্যের মধ্যে বলেছেন, কাযালিকা নাজিসিল কওমাল মুজরিমিন, অতীতে এদেরকে যেই কারণে আমি আল্লাহ ধ্বংস করলাম, কিয়ামত পর্যন্ত যত পাপিষ্ঠ আসবে এদেরকে আমি এভাবেই শাস্তি প্রদান করব। এরা অহংকারের কারণে, আত্মম্ভরিতার কারণে, শিরিক করার কারণে, কুফরি করার কারণে এবং আল্লাহর হুকুম না মানার কারণে এরা ধ্বংস হয়েছে। আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করে দিয়েছেন। এই রকম যে বা যারা কিয়ামত পর্যন্ত করবে, সে হুজুর মুজুর খেজুর যেই হোক, আল্লাহ তাআলা বলেন, কাযালিকা নাজিসিল কওমাল মুজরিমিন, অপরাধী জাতিকে আমি এইভাবেই প্রতিফল দিতে থাকবো। মেরে ভাইও, যদি বলতেন কওমাল কাফিরিন, আমরা বেঁচে যাইতাম, আমরা তো কাফের না। কিন্তু বলছেন যে অপরাধী, আল্লাহ তাআলা ওই আলিফ লাম সাজদার মধ্যে বলছেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, যারা অপরাধী হবে তাদের কাছ থেকে আমি প্রতিশোধ গ্রহণ করব। এ দোস্ত, আল্লাহ তাআলা যদি প্রতিশোধ গ্রহণ করেন, এর থেকে বাঁচানোর মতো কেউ আছে নাকি? এই জন্য আমাদের এখন থেকে রমজান আসতেছে সামনে, নিয়ত করি আমরা গুনাহ করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা বান্দি রিজিক থেকে বঞ্চিত হয় গুনাহর কারণে। কিসের কারণে বলেন না? আর যদি নেক কাজ করে কি কি ফায়দা? নেক কাজ করলে 1 নম্বর চেহারার মধ্যে নূর তৈরি হয়, উজ্জ্বলতা তৈরি হয়, সুবহানাল্লাহ কয় না? নম্বর 2, অন্তরের মধ্যে আলো পয়দা হয়। নম্বর 3, কুওয়াতান ফিল বাদান, শরীরের মধ্যে শক্তি, জিয়াদাতান ফির রিজকি, রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। নম্বর 5, ওয়া মুহাব্বাতান ফি কুলুবিল খালক, সকল সৃষ্টিজীবের অন্তরে এর প্রতি ভালোবাসা তৈরি করে দেওয়া হয়, সুবহানাল্লাহ। দোস্তরা আমার, এইজন্য আমরা নেকির কাজ করব, গুনার কাজ করব না। আর এই গুনাহ থেকে বাঁচার সুবর্ণ সুযোগের মাসের নাম শাহরুর রমাদান। হ্যাঁ, শাহরুল কোরআন সামনে আসতেছে, নিজেরা পড়বো, বাচ্চাদেরকে পড়াবো না। মাসটা হলো জানুয়ারি, করতে হবে আনোয়ারি, হ্যাঁ, নুরানি বানাতে হবে। এজন্য আমাদের সকল সন্তানকে
ছোট ছেলে হোক মেয়ে হোক সবগুলোকে আগে নুরানি মাদ্রাসায় ভর্তি করে দিব ইনশাআল্লাহ। কেন এখানে আল্লাহর কালাম পড়ানো হয়, আল্লাহর নবীর হাদিস পড়ানো হয়, ইংরেজি বাংলা আরবি যেমন লেখানো হয় তেমন শেখানো হয়। কি এইরকম সুন্দর ব্যবস্থা বাংলাদেশের সীমানা পেরিয়ে এখন ইউরোপ আমেরিকায় জনপ্রিয়তা পেয়েছে। এটা মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমাতুল্লাহ, দুই বুজুর্গের যৌথ প্রচেষ্টায় আল্লামা কারি বিলায়েত সাহেব রহমাতুল্লাহ আলাইহি এরা চালু করে গেছেন। চরমনের দোস্তরা এটা কবুল করছেন, হাটহাজারি কবুল করেছে, আরো বিভিন্ন সংস্থা নিয়ে নুরানি, নাদিয়া এবং কিরাতুল কোরআন মাদ্রাসা দিয়ে বাংলাদেশে জাল বিছানো হয়েছে। কোন মুসলমানের বাচ্চা যেন কোরআন থেকে দূরে না থাকে, আল্লাহর পরিচয় থেকে দূরে না থাকে। ও দোস্ত, যেই সন্তান বাপকে চিনে না, বাপের পরিচয় জানে না, তাকে কখনো সুসন্তান বলা যায় না। যায়? হ্যাঁ, তাহলে যেই ব্যক্তি বানানে ওয়ালাকে চিনে না, ওই ব্যক্তিকে কখনো মানুষ বলা যায় না। আমার আপনার সন্তানের সামনে রবের পরিচয় তুলে ধরা হয়। এই প্রতিষ্ঠানগুলোর নামই হলো কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা। ঠিক আছে ইনশাআল্লাহ। আগামীতে এই মাসেরই 21 তারিখে আমাদের মাওলানা খুরশিদ এখানে পাশেই, তার এখানে মাগরিব পর বয়ান আছে, পাশেই আমাদের মাওলানা আব্দুল আলিম, ওই যে আমাদের বাদল ভাই ইমাম সাহেব। হ্যাঁ, কই করে গেদা, মাশাআল্লাহ। এটা চিনেন না আপনারা? হ্যাঁ, অনেকদিন এই অঞ্চলে তো। হ্যাঁ, আলেম আবার আলেমা পাইছে না, মাশাআল্লাহ, সব দিক দিয়ে। তবে ওর এখানে 21 তারিখে ইনশাআল্লাহ মাগরিব পর বয়ান আছে। আল্লাহ তাআলা তৌফিক দিলে আরো কিছু ইসলাহি কথা বলবো। ও দোস্ত, দ্বীনি মাহফিলে আসলে, তাফসির মাহফিলে আসলে যতক্ষণ থাকি অতক্ষণ তো গুনাহ হয় না। কি বলেন, ঠিক না? অতক্ষণ তো ভালো থাকা যায় এবং ভালো থাকার মতো ম্যাটেরিয়াল এখানে পাওয়া যায়, যেন আমরা গুনাহমুক্ত জিন্দেগিতে অভ্যস্ত হই এবং নেকির কাজ বেশি বেশি করতে পারি। এই জন্য উলামায়ে কেরামের সোহবতে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। এই জন্য আপনারা যারা এখানে উদ্যোগ নিয়েছেন, আসলে আমাদের মাওলানা মুফতি মাসুদ মোস্তফা সাহেব বহুত বড়, হ্যাঁ, খুব ভালো মানুষের বেটা, ভালো মানুষ। এই মাহফিল উনি নিছিলেন ওনার এলাকায়, মানে কোনো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম লেগিয়েছে, আপনাকে দিয়ে দিছে, বুঝলেন নাই? একে তো বিভিন্ন জায়গায় গ্যাঞ্জাম লাগাচ্ছে। দোস্তরা আমার, আগে তো 2 দল ছিল, এক দলে 2-3 গ্রুপ ছিল, এখন তো 7-8টা গ্রুপ হয়ে গেছে। সবাই এসে খালি আমার কাজ করে, হুজুর দেন, ভিক্ষা দেন। আমরা হুজুর মানুষ, এরা যদি ব্যবসা করতে গিয়ে যদি 5-6-7 গ্রুপ এসে হাজির হয়, কয় পাইলিং করতে দেব না, ড্যাগার মারি পেট ফুটা করবো। এখন পাইলিং ওনার কয়, হুজুর আমরা কিন্তু এই জায়গা পাইলিং করবো না। তার 5-6 গ্রুপ। আচ্ছা বলেন, এটা কি মুসলমানের বাচ্চা না? কথা কয় না, মুসলমানের বাচ্চা। এরকম হারামখোর কেমনে হইল? যদি সত্যি আল্লাহর দিয়া সিলেবাস, রবের পরিচয় ওয়ালা সিলেবাস যদি এরা পড়তো, আল্লাহর ভয় যদি ভিতরে আসতো, আর সত্যিকার আইনের শাসন যদি কায়েম হতো, তাহলে এই রকম কখনো কোনো কুলাঙ্গার হতে সাহস করতো না। কি বলেন, ঠিক কিনা? আমার আপনার সন্তান বদনাম কারে করব? সন্তান তো আমার ভাই, আমার, ওর ছেলে, এর মাগনা, এর ভাতিজা। দল টল বাদ দেন মিয়া, দল তো আসছে অনেক বড় হওয়ার পরে। কথা কয় না, আগে তো মানুষের বাচ্চা, এটা এরপর মুসলমানের বাচ্চা, হাজির ছেলে, হাজির নাতি অকাম করবে। আল্লাহ তাআলা সবাইকে যেন সুন্দরভাবে সমাজে বসবাস করার তৌফিক দান করেন। আমাদের এই রাষ্ট্র, আমাদের এই পৃথিবীকে সুন্দর করবার জন্য কোরআনী শিক্ষার বিকল্প এ পর্যন্ত কখনো আসে নাই, সামনেও ভবিষ্যতেও আসার কোনো সম্ভাবনা নাই। এই জন্য আপনারা আমাদের ব্যবসায়ী দোস্তরা, ব্যবসায়ী মুসলিম ঐক্য পরিষদ, বাবা কি সুন্দর নাম, সব মুসলিম, কোনো দল নাই, আমরা সবাই আল্লাহর বান্দা, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা মুসলিম, মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে। মুসলমান নিজেরা জুলুম করে না, জুলুম সয় না। কথা কয় না, জুলুম বরদাস্ত করে না। মুসলমান কখনো জুলুম করে না, অন্যায় করে না, অন্যায় সহ্য করে না, মানুষের কখনো অধিকার নষ্ট করে না। এই জন্য এরকম মুসলমানই দরকার, যেই মুসলমান হয়েছিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা বলনে ওয়ালা সুন্নে ওয়ালা, সবাইকে আমল করার তৌফিক দান করেন। রাত অনেক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আসলে আমরা বলেছিলাম 11:30, আমাদের আলোচনা যেভাবে শুনতেছিলাম আমরা